ষষ্ঠ শ্রেণীর মেট্রিক পদ্ধতির পুরো অঙ্ককে একদম এক নিমেষে করে ফেলতে গেলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। কথা দিচ্ছি, একটা অঙ্ক তোমাদের এই ভিডিওটি দেখার পরে আটকাবে না। সবথেকে সহজ পদ্ধতিতে সবথেকে সহজ টেকনিকে আমি অঙ্কগুলো করিয়েছি। প্রত্যেকজনের খুব হেল্প হবে, কনফার্ম বলছি। আর আমাকে বিশ্বাস করে একবার অন্ততপক্ষে ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করো। চলো স্টার্ট করি। মেট্রিক পদ্ধতি এই অঙ্কগুলো, ঠিক আছে। এই অঙ্কগুলো করতে গেলে তোদেরকে আমি এর আগে যে সূত্রটা লিখিয়ে দিয়েছিলাম, অর্থাৎ সেই দূরত্ব পরিমাপের এককের সূত্র, ভরবস্তু ওজন পরিমাপের এককের সূত্র, তলপত্র পরিমাপের এককের সূত্র মনে আছে তো? আমি ওইটা আরও একবার করে দিচ্ছি, ঠিক আছে। দেখ, প্রথম কথা, এখান থেকে অনেক সময় শর্ট কোশ্চেন এসে থাকে, তো যাতে কোনো রকম অসুবিধা না হয় সেজন্য আমি আরও একবার করে দিচ্ছি। ভরবস্তু ওজন পরিমাপের এককের সূত্র, ভরবস্তু ওজন পরিমাপের একক, ভরবস্তু ওজন পরিমাপের একক কি? ভরবস্তু ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম। হলো? এরপর আসবে তরল পদার্থ। তরল পদার্থ পরিমাপের একক, তরল পদার্থ পরিমাপের একক লিটার। হলো? আর এটা কী পড়ে আছে? দূরত্ব পরিমাপের একক। দূরত্ব পরিমাপের একক কি? মিটার। বোঝা গেল এটুকু? এবার আমি সূত্র লিখবো একটা, যেটা দিয়েই আমি তিনটেকেই প্রয়োগ করতে পারবো। যেটা কি? কিলো, হেক্টো, ডেকা। এখানে তুই করতে পারবি গ্রাম, মানে মূল এককগুলো এখানে লিখবি, লিটার আর মিটার। এদিকে যাবে ডেসি, সেন্টি আর মিলি। বোঝা গেল? ডেসি, সেন্টি আর মিলি। এসছিস? এবার এই যে সূত্রটা লিখলাম, এই সূত্রটা দিয়ে আমি এই তিনটেকেই প্রয়োগ করতে পারবো। যেমন কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। হলো? এটাকে দিয়ে আমি করতে পারবো কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। আবার এটাকে দিয়ে করতে পারবো মিটারকেও, এই যে দূরত্ব পরিমাপের একক, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। বোঝা গেল? এবার কি? এবার ভালো করে বোঝ, এইটুকু বুঝতে পারলি কিন্তু এই যে অঙ্কগুলো আছে, একটা অঙ্কও কিন্তু তোদের আর আটকাবে না, সব নিজে থেকে পারবি। শুধু যে জিনিসটুকু বলে দেবো সেই জিনিসটুকু ভালো করে মাথায় ঢুকে না, কোনো বইয়ে থাকবে না। দেখ, এখান থেকে এইটা ক ঘর জাম্প করলাম আমি? এক ঘর। মনে রাখবো, ডান দিক থেকে যদি বাঁ দিকে যাই, এই বাঁ দিক থেকে ডান দিকে যদি যাই তাহলে গুণ করতে হবে, বাঁ দিক থেকে ডান দিকে গেলে গুণ করতে হবে। বোঝা গেল? আর যদি ডান দিক থেকে বাঁ দিকে আছি তাহলে করতে হবে ভাগ। বোঝা গেল? বেশ, এবার দেখ, এখান থেকে এটা ক ঘর? এক ঘর। তো তাহলে এক ঘর মানে গুণ 10। আবার হেক্টোমিটার থেকে ডেকামিটার আবার ক ঘর? এটা এক ঘর। এক ঘর। এই হেক্টোমিটার থেকে ডেকামিটার ক ঘর? এক ঘর। তার মানে এটাও 10। ডেকামিটার থেকে গ্রাম এক ঘর, এটাও 10 গুণ। গ্রাম থেকে ডেসিগ্রাম, এটাও এক ঘর। গ্রাম থেকে ডেসিগ্রাম, কথাগুলো ভালো করে বুঝবি, গুণ 10। আবার ডেসিগ্রাম থেকে সেন্টিগ্রাম এক ঘর, মানে গুণ 10। এটাও এদিকে গেলে এক ঘর গেলে গুণ 10। বোঝা গেল? একই রকমভাবে তাহলে এটা কোন দিকে গেলাম? দেখ, বাঁ দিক থেকে ডান দিকে গেলাম, তাহলে কি গুণ হতে গেল। এবার দেখ, মিলিগ্রাম থেকে সেন্টিগ্রাম আসছি, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে আসছি, ক ঘর জাম্প করলাম? এক ঘর। তার মানে কি ভাগ 10। বোঝা গেল? দেখতে না পেলে একটু এগিয়ে। এবার দেখ, সেন্টিগ্রাম থেকে ডেসিগ্রাম, এটাও এক ঘর জাম্প করছি, তার মানে এটাও ভাগ 10। এখান থেকে ধর আমি এটাও আসছি, মানে আমি এইটা দিয়ে ইয়ে করছি, তো এখানে লিখে দিলাম, ঠিক আছে? নাহলে দেখতে খারাপ লাগবে। সেই গ্রামই করিস বা লিটারই করিস বা মিটারই করিস, যাই হবে 10। এখান থেকে এই ঘর যাবো মানে এটাও কিন্তু 10। এখান থেকে এই ঘর আসবো মানে এটাও কিন্তু 10, এটাও ভাগ 10। এইটুকু বুঝতে পেরেছিস সবাই?
মাথায় ঢুকেছে সবারই? এবার ধর আমি এখানে ধর কিলোমিটার সমান এই কিলোমিটারের পরেই আছে হেক্টোমিটার। যদি আমার এখান থেকে এই পর্যন্ত যেতে হয় তাহলে কত দ্বিগুণ করতে হবে? 10 দ্বিগুণ করতে হবে। এবার যদি কিলোমিটার থেকে ডেকামিটার যায় তাহলে কত দ্বিগুণ করতে হবে? 100 দিয়ে। তার কারণ কি? দেখ একের পরে কটা শূন্য? একটা শূন্য দুটো শূন্য, তার মানে কটা শূন্য? দুটো শূন্য। তাহলে একের পরে দুটো শূন্য মানে কি 100। এবার দেখ কিলোমিটার থেকে ধর যাবি গ্রামে, তাহলে কটা শূন্য? 1 2 3, তাহলে একের পরে কটা শূন্য হবে? 3। তাহলে 3টে শূন্য মানে 1000। তো এইভাবে আমি যাব। সেমভাবে আমি যদি এই দিক থেকে যদি আমি এই দিকে আসি, ওইভাবে ভাগ হতে হতে যাবে। বোঝা গেল? বুঝতে পেরেছি সবারই? একই রকমভাবে এদিকেও ভাগ হতে হতে যাবে। বেশ, আমি একবার পজ করছি ভিডিওটা। হ্যাঁ, এবার আমি মূল অঙ্কে আসবো। প্রথম অঙ্কটা কত দিয়েছে? 5.6 কিলোমিটার সমান কত হেক্টোমিটার। দেখ নিজে করি। এইট 1 নম্বর অঙ্ক 5.6 কিলোমিটার। বুঝতে না পারলে এখনই জিজ্ঞাসা করবি। আর এই যেমনভাবে বলে দেবো, একটা অঙ্ক মানে আটকাবে না। আর এইভাবেই করে যাবি, কোনো রকম সমস্যায় পড়বি না, ঠিক আছে? এটা আমাকে দিয়েছে 5.6 কিলোমিটার সমান কত হেক্টোমিটার। বেশ, দেখ এখানে 5.6 কিলোমিটার আছে, তাহলে আমি লিখলাম এখানে 5.6। এবার কিলোমিটার থেকে আমাকে কিসে বের করতে হবে রে? হেক্টোমিটার যেতে হবে না? তাহলে কিলোমিটার থেকে হেক্টোমিটার মানে ক ঘর? 1 ঘর। তাহলে কত দিয়ে গুণ হবে? 10 দিয়ে। গুড, গুণ 10। বোঝা গেল? তাহলে 5.6 সঙ্গে যদি তুই 10 গুণ করিস তাহলে কত হবে? দেখ এটা দেখ, একের পরে কটা শূন্য আছে? একটা শূন্য আছে। খুব সংক্ষেপে আমি মানে বিভ্রান্ত করার মানে করবো না বলি থেকে আরও শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। এখানে একের পরে একটা শূন্য আছে, রাইট? তাহলে এখানে দেখ দশমিকটা কোথায় আছে? এখানে আছে 5-এর পরে। মানে এখানে একটা শূন্য আছে, মানে এই দশমিক যেখানেই আছে তারপর থেকে একবার সরে যাবে। অর্থাৎ তাহলে দশমিকটা কোথায় যাবে? 6-এর পরে। তাহলে আনসার কত হবে? ছিল কোথায় দশমিক? 5-এর পরে। তাহলে আমাদের দশমিকটা হয়ে গেল কোথায়? এখানে। তাহলে এখানে দশমিক দেওয়াও যা, না দেওয়াও তাই। তার কারণ কি? এখানে দশমিক দিলে কিন্তু শূন্য দিতে হবে, মানে সেই ব্যাপারটা সেই একই থাকছে। তাহলে এটা কী বেরোলো? হেক্টোমিটার। আর আমি যখনই এখানে দেখ এই 5.6 গুণ 10 লিখেছি, এখানে এই 5.6টা কী ছিল? কিলোমিটার ছিল, তাই তো? কিন্তু যখনই আমি এটাকে গুণ 10 করলাম, তাহলে কি এটা কিলোমিটার থাকলো? থাকলো না। কী হয়ে গেলো? এটা হেক্টোমিটার হয়ে গেল। কী হয়ে গেলো? এটা হেক্টোমিটার হয়ে গেল। তাহলে এই 56টা কী হয়ে গেলো? হেক্টোমিটার হয়ে গেল। তাহলে আমি এখানে কী লিখবো? 56 লিখে দেবো। বুঝতে পেরেছিস? বেশ, 2 নম্বর অঙ্ক। আরেকটা অঙ্ক করে দিই, তারপরেগুলো তোর আমাকে এখনই করে দেখাবি। দেখা আছে 7 ডেকামিটার। 7 ডেকামিটার সমান ড্যাশ ডেসিমিটার। এটা আছে, তাই তো? বেশ, একই রকমভাবে এটা কি? 7 ডেকামিটার। 7 ডেকামিটার। তাহলে ডেকামিটার কোথায় আছে? আমি সূত্রতে চলে যাই। এখানে ডেকামিটার আছে। ডেকামিটার থেকে আমাকে কী বের করতে হবে রে? ডেসিমিটার বের করতে হবে। তাহলে ডেকামিটার থেকে এই যে ডেকামিটার, ডেকামিটার থেকে ডেসিমিটার যেতে গেলে ক ঘর যেতে হচ্ছে? 1 ঘর 2 ঘর। তার মানে কটা শূন্য? একটা শূন্য দুটো শূন্য, তার মানে 100। বেশ, 7 আছে, 7 গুণ বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, তাহলে গুণ কত দিয়ে গুণ? ডেকামিটার থেকে আমি ডেসিমিটারে যাব, তাহলে 1 ঘর জাম্প করছি, 2 ঘর জাম্প করছি, তার মানে কটা শূন্য জাম্প করছি? একটা দুটো। তাহলে 1-এর পরে দুটো শূন্য জাম্প করছি। তাহলে এটা যখন আমি 100 দিয়ে গুণটা করে দিলাম, তার মানে এটা কি আর ডেকামিটার থাকলো? থাকলো না। এটা কী হয়ে গেল? ডেসিমিটার হয়ে গেল। তাহলে এখানে কী লিখে দেবো? ডেসিমিটার। তাহলে 7 সঙ্গে 100 গুণ করলে কত হবে রে? 700 ডেসিমিটার হবে না? হবে তো? তাহলে অঙ্ক কি কঠিন লাগলো? সহজ লাগলো? অঙ্ক সহজ লাগলো? বেশ, তাহলে এতদূর আমি করে দিলাম। এরপরের অঙ্কগুলো তোমরা করে দেখাও। পরবর্তী অঙ্ক 3 নাম্বারটা কী আছে? 8.5 মিটার সমান কত মিলিমিটার? 8.5 মিটার সমান কত মিলিমিটার? দেখ এটা কি আছে? 8.5 মিটার। মিটার থেকে কিসে আসবো? মিলিমিটারে। তাহলে এখানে সূত্রতে আমরা চলে আসি। মিটার, মিটার থেকে কিসে আসবো? মিলিমিটারে। মিটার থেকে কিসে আসবো? মিলিমিটারে। তাহলে মিটার থেকে মিলিমিটারে আসতে গেলে ক ঘর জাম্প করতে হচ্ছে? 1 ঘর 2 ঘর 3 ঘর। তার মানে একের পরে কটা শূন্য? 3 শূন্য। গুণ হবে না ভাগ হবে? গুণ হবে। দেখ গুণ 1-এর পরে একটা দুটো তিনটে শূন্য। বোঝা গেল? এটা তাহলে ছিল 8.5 মিটার, কিন্তু যখন এটা 1000 দিয়ে গুণ করলাম, তাহলে কি এটার মিটার থাকলো? থাকলো না। কি হয়ে গেল? মিলিমিটার হয়ে গেল। তাহলে আমি এখানে লিখে দেবো মিলিমিটার।
সমান চিহ্ন হলো। বেশ দেখ এখানে গুণটা সহজ হবে করার পদ্ধতি আমি বলে দিই। এখানে কটা শূন্য আছে? 1 2 3 আমার এখানে 8.5টা গেলে 8 5টা লেখ আগে, দশমিকটা তো সরে যাবে। এখানে শূন্য কটা? তিনটে শূন্য। আমার দশমিক ছিল কোথায়? 8-এর পরে। তাহলে এখানে আমার 3 ঘর পর জাম্প করবে, তার মানে এটা 1 ঘর, আর তো এদিকে তাহলে দুটো সংখ্যা দেওয়া উচিত ছিল, তাহলে সেই সংখ্যা দুটো কী হবে? 0। 1 ঘর 2 ঘর 3 ঘর দিয়ে এখানে শূন্য বসে যাবে, এই দশমিক বসে যাবে। বোঝা গেল? তাহলে এখানে দশমিক বসানো যায় না, বসানো তাই তো? বসবে না তাহলে এখানে কী হলো? এটা আবার বলে দিই, এখানে এটা 1000 দিয়ে গুণ হলো। কেন হলো না? আমার এটা মিটার থেকে মিলিমিটার বের করতে দিয়েছে, মিটার থেকে মিলিমিটার যাব, তাহলে ক ঘর জাম্প করতে হচ্ছে? 1 ঘর 2 ঘর 3 ঘর। 3 ঘর জাম্প মানে 3টে 10-এর গুণ, তার মানে কি 1000, সেই 1000 লিখলাম। এবার এখানে যখন আমি গুণ 1000 লিখলাম, তাহলে কি এটার মিটার থাকলো না, কী হয়ে গেল? মিলিমিটার হয়ে গেল। সেই মিলিমিটারটা লিখেছি এখানে, তাই তো? এবার 8.5-এর সঙ্গে 1000 দিয়ে গুণ তুই রাফে করতে পারিস, কিন্তু রাফে ধর সময় নাই পরীক্ষার সময়, তাহলে কী করবি? এইভাবেই করে দিবি। 8.5টা যেমন আছে, ওই 85 যেটা আছে, এই 8 5টা লিখেছিলি এখানে, দিয়ে দশমিক ছিল 8-এর পরে, তারপর থেকে 3 ঘর জাম্প হয়ে যাবে। যেহেতু আমার এখানে 3টে শূন্য আছে, তাহলে 3 ঘর জাম্প হয়ে যাবে। তাহলে একটা তো সংখ্যা আছে, তাহলে তো আরও তো আমাকে দুটো সংখ্যা বসাতে হবে। সেই দুটো সংখ্যা আমি কী বসাবো? শূন্য বসাবো। তাহলে 5-এর পরে দুটো শূন্য বসালে 3টে সংখ্যা হয়ে গেল, তাহলে 1 2 শূন্য বসে গেল। তাহলে দেখ 3টে সংখ্যা ছিল এখানে দশমিক, তাই তো? সরে গেল এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর হয়ে গেল। তাহলে আনসার কত হলো? 8500। বুঝতে পারলি অঙ্ক? নেক্সট অঙ্ক কোন জায়গাটা বল? অঙ্ক 4 নম্বরে কি আছে? 2.356 মিটার, 2.356 মিটার সমান ড্যাশ ডেসিমিটার। এটা আছে, হলো? বেশ, কী থেকে কিসে যাব? মিটার থেকে ডেসিমিটার যাব। তাহলে আমি আবার এইটা চলে এলাম, মিটার থেকে ডেসিমিটার যাব। কী থেকে কী যাবো? মিটার থেকে ডেসিমিটার। তাহলে ক ঘর জাম্প করতে হচ্ছে রে? 1 ঘর। তাহলে কত দিয়ে গুণ? 10 দিয়ে গুণ। গুড। তাহলে এটা আগে লিখে দিলাম 2.356 গুণ 10। তাহলে কি এটার মিটার থাকলো? কী হয়ে গেলো? ডেসিমিটার হয়ে গেল। ভেরি গুড। বেশ, এবার দেখ এখানে তাহলে 2 3 5 6 আছে, হলো? 2 3 5 6 আছে। এবার দেখ এখানে 1-এর পরে কটা সংখ্যা আছে? একটা সংখ্যা আছে। 1-এর পরে কটা শূন্য আছে? একটা। তার মানে কি একটা সংখ্যার পর দশমিক সরে যাবে। এখানে ছিল 2-এর পর দশমিক, আমার একটা শূন্য আছে মানে আর একটা সরে যাবে, তার মানে দশমিকটা কোথায় চলে যাবে? 3-এর পরে। একটা শূন্য আছে, একটা সংখ্যার পর দশমিক চলে গেল, তাহলে 2-এর পরে ছিল, হয়ে গেল 3-এর পরে। বাস হয়ে গেল। বুঝতে পারলি? তাহলে হয়ে গেল আনসার কত? 2.356 ডেসিমিটার। অঙ্ক মাথায় ঢুকেছে? বেশ, নেক্সট 5 নম্বরে 4 মিটার 20 ডেসিমিটার। বেশ, 4 মিটার 20 ডেসিমিটার সমান ড্যাশ ডেসিমিটার। ঠিক আছে, এটা একটু অন্য রকম টাইপের আছে, কিন্তু একদম সহজ। দেখ আছে কি? মিটার থেকে কিসে যাবো রে? ডেসিমিটার যাবো। বেশ, মিটার আছে, মিটার থেকে কিসে যাবো? ডেসিমিটার যাবো। তার মানে 1 ঘর মানে কত দিয়ে গুণ? 10 দিয়ে গুণ। ভেরি গুড। তাহলে আছে কি? 4 মিটারের সঙ্গে গুণ 10, তাহলে কি এটার মিটার থাকলো? থাকলো না। কি হয়ে গেল? ডেসিমিটার। বেশ, ডেসিমিটার। এবার দেখ আমার আরও একটা 20 ডেসিমিটার আছে, এটা হয়ে যাবে যোগ। কেন বলে দিচ্ছি, 4-এর সঙ্গে 10 গুণ করে তো এটা আমার ডেসিমিটার বেরোবে, আর এটা তো আমার এক্সট্রা 20 ডেসিমিটার আছে, তাহলে ডেসিমিটারে কী হবে? যোগ হয়ে যাবে। একই একক, তাহলে একই একক হলে সর্বদা যোগ হয়। তাহলে 4 10-এ 40 ডেসিমিটার। ডেসিমিটার যোগ 20 ডেসিমিটার। গুড। সমান হচ্ছে 40 আর 20 যোগ করলে হবে 60 কি ডেসিমিটার। মাথায় ঢুকলো? তাহলে এখানে কত হবে আনসার? 60 ডেসিমিটার। তাহলে সবাই কি অঙ্ক বুঝতে পেরেছিস?
তাহলে পরবর্তী অঙ্কগুলো করে এনে আমাকে এক্ষুনি দেখাও। অঙ্ক কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে।